দেখুন বন্ধুরা, আমি এখন করবো কুমড়োর পরোটা। দেখুন কুমড়োগুলোকে আমি কুমড়ো দিয়ে রেসিপি করব। কুমড়ো পাকা কুমড়ো, আমার ক্ষেতের কুমড়ো, চাষের একদম। কুমড়োগুলোকে আমি এবার সিদ্ধ করে নেব। জলটা তেতে গেছে, নুন দেবো। নুন দিয়ে কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো। একটুখানি সিদ্ধ করে নেবো, একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটু ম্যাশ করে নেব। খুব সুন্দর কুমড়োটা, একদম পাকা। ভালো করে নেব। কুমড়োটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে এখানে আমি ময়দা নিচ্ছি 1 বাটি, আর হাফ বাটি নেবো এখন, মানে 1.5 বাটির মতন ময়দা নিচ্ছি। এতে দেবো নুন, দেওয়াই আছে, আর একটুখানি নুন দেবো। তারপর দেবো কসুরি মেথি। আগে তেল দেবো, তেল দিয়ে একটুখানি মিশিয়ে নেবো। তেলটা দিয়ে, সাদা তেলটা দিয়ে, আমি ভুলিয়ে গেছিলাম। সাদা তেল দিয়ে মিশানো হয়ে গেছে। এবার দেবো কসুরি মেথি। তারপর দেবো জোয়ান। তারপর দেবো কালো জিরে। তারপর দেবো চিলি ফ্লেক্স। এইগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার কুমড়োটা, এবার ম্যাশ করা কুমড়োটা এতে দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। যেমন আলুর পরোটা করে সেই রকমই এটা, আলুর বদলে কুমড়ো। আরও ময়দা লাগলে আমি দেবো। মানে এটা দিয়ে মাখছি। দেখুন বন্ধুরা, মাখাটা হয়ে গেছে। সামান্য তেল দেবো এতে। এখানে তেল হাত করে তারপর আমি হাতটা ধুয়ে তারপর লুচিগুলো করবো, তারপর বেলে নেব। কত সুন্দর হয়েছে মাখাটা, মনে হবে যেন তাল দিয়ে মাখা। হাতটা ধুয়ে ফিরে এগুলোকে এবার লুচি করে নেব। কটা হয় দেখি। চারটে, 6টা হবে। 6টা হবে। এই পরোটা একটু বড় বড় করেই করতে হবে, বেশি ছোট করলে হবে না। দেখুন বন্ধুরা, 6টা হয়েছে। এগুলো আবার বেলে নেবো। পরোটাগুলো বেলে নেবো। একটু ময়দা তো দিতেই হবে, ময়ম। ময়ম না দিলেই তো বেলা যাবে না পরোটাগুলো। এইভাবে সবগুলো বেলে নেবো। দেখুন বন্ধুরা, সব পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার আমি, কড়াটা তেতে গেছে, একটা পরোটা দিয়ে দিচ্ছি। একদিক উল্টে দিচ্ছি। ভাজা হলে তারপর এতে তেল দেবো।
পরোটাটা ভাজা হবে, তেল দেবো। আলুর পরোটা তো অনেক খেয়েছে, একবার কুমড়োর পরোটাটা খেয়ে দেখবেন করে বাড়িতে, খুব মজা হবে, খেতে ভালো লাগবে। যারা আলু খায় না তাদের জন্য খুব ভালো। কত সুন্দর ফুলছে। একটা হয়ে গেছে। এতে আমি চিনি দিইনি, কেননা আমার কুমড়োটা খুবই মিষ্টি, চিনি এতে লাগবে না। এইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার কুমড়োর পরোটা রেডি। ছখানা করেছি, কত সুন্দর হয়েছে। আলুর পরোটা হয়, কুমড়োর পরোটা করেছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছে সবাইকে কমেন্ট করে জানেন, আমাকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আসছি অন্য রেসিপি নিয়ে। এবং কুমড়োর পরোটা